ছোট শালিকা গোসল করার সময় অসাবধানতায় নিজের সাপের লেজের একাংশ বাইরে বের করে ফেলেছিল। দুলাভাই সেটা দেখে ভয় প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। পরিস্থিতি বুঝে শালিকা দ্রুত লেজটা লুকিয়ে আবার মানুষের রূপ নিল। তারপর স্বাভাবিক গলায় বলল, দুলাভাই, আপনি ভুল দেখেছেন। কিন্তু লোকটা ঘুরে বেরিয়ে যাওয়ার সময় ভুল করে তার হাতে থাকা ভাল্লুক হলুদ মদ হুয়াংজিউ কাছের টবে ঢেলে ফেলল। সঙ্গে সঙ্গে শালিকার মাথা প্রচণ্ড ব্যথা শুরু হলো। সে প্রায় আবার সবুজ সাপের রূপ নিতে যাচ্ছিল। সে তৎক্ষণাৎ লোকটাকে জিজ্ঞেস করল, আপনার গ্লাসে কি ছিল? লোকটা বলল, মনে হয় আমার ভাল্লুক হলুদ মদটা পড়ে গেছে। কি বললেন? এ কথা শুনেই শালিকা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল এভাবে চললে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। তাই সে দ্রুত তার সাদা সাপ দিদিকে ডাকল সাহায্যের জন্য। দিদি যখন জানল যে বোন ভাল্লুক হলুদ মদের সংস্পর্শে এসেছে এবং তাদের পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কা আছে, তখনই সে স্বামীকে ঘর থেকে বের করে দিল। স্বামীও বাধ্য হয়ে চুপচাপ বাইরে চলে গেল। বাইরে দাঁড়িয়ে লোকটা ভাবতে লাগলো, কেন শালিকা ভাল্লুক হলুদ মদের সংস্পর্শে এলেই এমন অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়। হঠাৎ তার মনে পড়ল, কয়েকদিন আগে সে স্ত্রীর আলমারিতে বিশাল এক সাদা সাপের খোলস পেয়েছিল। তার শরীর দিয়ে ঠান্ডা ঘাম বয়ে গেল। সন্দেহ যাচাই করতে সে চুপি চুপি দরজা ঠেলে ভেতরে উঁকি দিল। কিন্তু ঠিক তখনই তার স্ত্রী সেটা টের পেয়ে তাকে আবার সরিয়ে দিল। লোকটার মনে সন্দেহ আরও বাড়তে লাগলো। তার স্ত্রী আর শালিকা কি তবে সত্যিই সাপরূপী আত্মা? সত্য জানার জন্য সে রাতে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে গোপনে এক প্যাকেট ভাল্লুক হলুদ গুঁড়ো পানির মধ্যে মিশিয়ে দিল। তারপর হাসি মুখে বলল, দাদা, এটা কিন্তু ভালো জিনিস, বেশি করে খান, আজ রাতে তো শক্তি দরকার। আবার মদের গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই মদটা কিন্তু আপনার জন্যই বিশেষ করে এনেছি, বেশি করে খান। লোকটা জিজ্ঞেস করল, এটা কি মদ? স্বাদটা অদ্ভুত লাগছে। সে উত্তর দিল, চিন্তা করবেন না, ভেতরে ভালো জিনিস আছে, আপনার পছন্দ হবে। কিছুক্ষণ পর লোকটার মাথা ঘুরতে শুরু করলো। মাথা কেন এত ঘুরছে? স্ত্রী দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো? সে বলল, মাথা খুব ঘুরছে,